প্রিয় দর্শক, আমরা এসেছি সরাসরি বাংলাদেশের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ধান কাটছে। আসুন আমরা পরিচিত হই। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। এটা তো আপনাদের নিজেদের ধান না, নিজেদের মাঠ? না, আমাদের এটা তো অন্য দোকান মানুষের দোকান খান নিয়েছি আর কেউ আগো টাকা নিয়ে। আচ্ছা, এটা এই যে কি ধান কাটতেছেন? এটা ভারতী ভাইজান। ভারতী পাইজান। এটা কখন লাগাইছেন? বর্ষাকালে। বর্ষাকালে লাগাইছেন? 3 মাস আগে। 3 মাস আগে? হুম। 3 মাসেই পেকে গেছে? 90 দিনের আগে, 90 দিন পরে এটা কাটতে হয়। আচ্ছা, আপনি কতবার ধান করেন আমি এখানে? এটা তো ধানেরই মাঠ নাকি? হ্যাঁ, এখানে তো শুধু ধানই করেন নাকি? এটা ধান চাষ। ধান চাষ করেন? হ্যাঁ, আচ্ছা। এটা হলো ধান চাষ। এটা হলো সবাই এখান থেকে আবার নেয় অলরেডি মেশিন থেকে। হুম, তারপরে আচ্ছা। পটল আর কি না, এটা পটল। বীজ বপন করছেন কি মাসে? আপনি দেখেন না, 3 মাস আগে হলে কি হয়? এখন অক্টোবর না, হ্যাঁ। ডিসেম্বর না, হ্যাঁ, না এখন তো অক্টোবর, অক্টোবর, নভেম্বর মাস। নভেম্বর। হ্যাঁ, আপনার সামনে 3 মাস আগে ধরেন না, জুলাই মাস, জুলাই মাস। আগস্ট, সেপ্টেম্বর, মানে আগস্ট মাসে করছেন নাকি? হ্যাঁ। আগস্ট মাসে। আর বাংলা মাস হিসেব করেন না আপনারা? হুম, বাংলা মাস? বাংলা মাস করি। তাই, কি হিসেবে তাইলে আশ্বিন কাতি। কার্তিক মাসে ইয়ে করছেন? হ্যাঁ, আশ্বিন কাতি কাতি মাস শেষ, আশ্বিন কাতি অষ্ট, এটা 3 মাস আগে আর কি। এটা কত বিঘা জমি এখানে হ্যাঁ? আমাদের এখানে তো কানি বলে, আপনাদের এখানে কি বলে? আচ্ছা, আমাদের ওখানে তো বিঘা বলে। বিঘা বলে। বিঘা বলে। কয় বিঘা এক কানি? হ্যাঁ, কয় বিঘা এক কানি? 20 কাটাই 1 বিঘা বলে। 20 কাটা, 20 খরা 1 বিঘা। 20 কাটা আমাদের বলে, 20 কাটাই 1 বিঘা। আমাদের এখানে খরা বলে। আর এখানে হাত না, হ্যাঁ, হাত দিয়া হ্যাঁ, আট কাট, হ্যাঁ, এখানে 8 কাট, এখানে 8 কাট, এক বাস, এদিকে 1 বাস, হ্যাঁ। করা। আচ্ছা, তারপর বলে এক করা বলে 8 বাসে, 8 বাসে বাস নিয়া এখানে 1 বাস মাপলে, এখানে 1 বাস মাপলে 1 করা হবে। এইভাবে বলে আমাদের 120 করায় 1 কানি বলে। 120 করাই 1 কানি বলে। 1 কানি। আমাদের বিঘা তো, আপনাদের বিঘা তো আমার খানি বড়, আচ্ছা, আপনাদের বিঘা কম। আপনাদের গন্ডা বলে না, সাইর করায় শহরায় 1 গন্ডা। হুম। আপনাদের এখানে গন্ডা বলে না? না, আমাদের কাটা বলে, 20 কাটাই 1 বিঘা বলে। আপনাদের এক এক দেশে এক রকম আর কি। হুম, হুম, আমাদের হচ্ছে এখানে করা 120 করায় 1 কানি, হুম। আবার 60 করায় 8 কানি, 30 করায় 1 কুনি। আচ্ছা, এটাই। এখানে কত বিঘা, কতটুক আছে বললেন? এখানে হচ্ছে যে 1 কানি, কতটুক? এই দুই কোটা 1 কানি। কতটুক করছেন আপনি এবার ধান? 1 কানি করছে। 1 কানি। হুম। 1 কানিতে কত মন ধান হইতে পারে? মনে করেন আপনি 1 কানিতে হুম। 120, আমাদের আড়ি বলে না, 10 কেজি হলে আড়ি, হুম। 10 কেজি হইলে 120 হইলে কয় মন হয়? 40 কেজিতে 1 মন। আমি তো বলছি যে 40 কেজি, এর মনে 10 কেজি আড়ি হইলে, হুম। আপনি দেখে আড়ি বলে, 10 সার আসিলে 1 আড়ি। আচ্ছা, 11 কেজি নেয়, 11 কেজি 1 আড়ি। আচ্ছা, তো 11 কেজি সার 11 যে এইভাবে নেয়, তো এখান থেকে হবে যে 120 সার হইলে হুম, 120 যদি দান হয়, হুম। তাহলে কয় মন হয় দেখেন না, 11 হয়তো হিসাব করেন। 120 কেজি। 120 কেজি না, 1 কানি 120 করে 1 কানি। হ্যাঁ, আপনাদের এখানে দান হবে যে 120, 120 আড়ি। আচ্ছা, আড়ি আমাদের এখানে আড়ি বলে, আড়ি বলে 11 কেজি সার, 11 কেজি আড়ি বলে। আচ্ছা। সে সার 11 কেজি আড়ি হিসাবে তো আপনি হিসাব করেন না, 120 120। আড়ি হবে। হ্যাঁ, আচ্ছা, 120 কম হয় দেখেন, তো অনেক। অনেক না, যোগ করেন।
এটা ক্যালকুলেটারে হিসেব করা লাগবে। হ্যাঁ এইসব করেন। 120 গুণ 11, হুম 10 দিয়ে দিলে হচ্ছে 1200। হুম তাহলে 1200কে 30 মন মতো হবে। হুম 30 মন ধান, হ্যাঁ 30 মণ ধান হবে। 30 বা 33 মন যদি 11 দিয়ে হয় তাহলে 33 মন মতো ধান হবে আপনার এখানে। হ্যাঁ এখানে কি কি সারটা দিছেন না? হুম কি কি সার দেওয়া লাগে, কি কীটনাশক দিছেন? কালো পাঁশ, লাল পাঁশ, সাদা পাঁশ, হুম, তারপরে এই পাউডার, হ্যাঁ। তারপরে বীজ, তারপরে আছে প্রথমে যখন বুনছেন, বোনার পরে চারা তো রোপণ করছেন না? চারা রোপণের পরে কি করছেন? সারা দিছে একটাই হ্যাঁ এক বোঝা না, হ্যাঁ, একটা দিছে হয়, নইলে দুটো দিলে হয়, আচ্ছা তিনটা দিলে হয়। আচ্ছা, তারপর তারপরে এটা খেত নষ্ট করবে, একটু ক্ষেতটার একটু চুরি দিবেন। পানি তো দেওয়া লাগে না বর্ষাকালে? পানি দেবো না, পানিও দেওয়া লাগে? পানি দেওয়া না। বর্ষাকালে পানি দেওয়া লাগে? পানি দেওয়া না, মানে বর্ষা চাষ হয় ওদিনে পানি দিতে হবে, আচ্ছা, ওদিনে চাষ হতে হতে এই রকম হয়ে যাবে। তারপরে কি দেন, সার কি সার দেন তারপরে? কালো চাষ, কালো সার? হ্যাঁ মিক্স যেটা আছে এটা একটা 40 টাকা, আচ্ছা, তারপর 1 কেজি 40 টাকা বিক্রি হয়। আর কীটনাশক কখন দেন? কীটনাশক মানে এখানে ওষুধ মারতে হয়, ওষুধ কখন মারেন? ওষুধ মারিতে মনে হয় 20 দিন পর। পোকা, হ্যাঁ পোকা, হ্যাঁ হ্যাঁ, ডিগ পোকা, আবার এনে পাতা বড়া, হুম, মানে পাতা বড়া, ডিগ পোকা, অনেক কিছু ওষুধ, 1 ডজন 3-4 ডজন আছে, বুঝলেন? হ্যাঁ। এটাই মারতে হবে। তারপরে হচ্ছে, তারপরে কি মারেন? 20 দিন পর তো কীটনাশক মারেন, তারপর আর কোনো সার টার মারেন? না সার মারবে, আবার কিছুদিন পর, হুম 20 দিন পর, 30 দিনের মাথা তাই, 40 দিনের মাথা তাই এনে হুম, আর একটু ফাঁস মারবে। আচ্ছা, এটা হলে ব্যাগদিন মিক্স করে হুম লাল ভাঁস, কালো ভাঁস, তার সাদা ভাঁস, তারপরে বিভিন্ন পাউডার নেওয়া, হুম, তারপরে আরও আসলে এইগুলি কি এই পোকার জন্য অনেক কিছু, আচ্ছা, এটা ভিটামিন দিয়ে আর কি, বাসিরিং হুম। সব কিছু দিয়া, বাসিরিংও দিতে হবে। আর আপনি সাবধানে কেটেন, আমার হাতটা কেটে ফেলেন না। হ্যাঁ এই যে কি আজকে সারাদিনই কাটতেছেন? হ্যাঁ এটা সবগুলি কাটছে, কত সময় লাগে এক কানি কাটতে? লাগবে মনে হয় একখানি কাটে সারাদিন দিয়া যাবে, 2 দিন 3 দিন 3 দিন এরকম। আমরা 2 জনে খাচ্ছি না। আচ্ছা, 3 জনে সারাদিন লাগবে? হ্যাঁ একখানি তার মানে কয়টা থেকে শুরু করেন? সকাল 7টার থেকে সকাল 7টা থেকে কয়টা? রাত কয়টা? 5টা পর্যন্ত। সন্ধ্যা কয়টা? 5টা? হ্যাঁ আচ্ছা। আর ধান যখন রোপণ করছেন কতজন লাগছে? এই ট্রাক্টরে শ্বাস করি চাউল দিছে না, হুম ট্রাক্টরে যখন মেনটেন্স করে দিছে, হুম হুম, তাহলে আমরা এখানে জ্বালা বীজ ফেলাই দেবো। হ্যাঁ এখন হইতে হুদিন হয় বীজ ফেলাই দেবো, হ্যাঁ, বীজ ফেলাইয়া বীজ যখন ওটা হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, হুম, তারপরে এটা সার দিয়ে দিবে আচ্ছা, গাড়ি যখন সার দিয়ে দিবে, যখন ফেঁকি দিবে, হুম, 2 শ্বাস 3 শ্বাস লাগবে, আচ্ছা, গাড়িয়ে 3 শ্বাস দেবে, নইলে বুঝলি হুম, 3 শ্বাস দেওয়ার পরে হ্যাঁ। 4 শ্বাস দেবে, লাস্টে 1 শ্বাস দিয়া রুই দিবি, তাহলে 4 শ্বাস দেওয়ানোর পরে রুইয়া সব মিলে মাইনাস করে, তারপরে এই পোকা মানে এটা সব না রুইবার আগে হ্যাঁ ওই কালো ফাঁস আছে না, হ্যাঁ, কালো ফাঁস, সাদা ফাঁস, লাল ফাঁস, এটা সবগুলি মিশে এক কানিতে 20 কেজি, মনে কর 30 কেজি এর দুধ দিই আচ্ছা, সবার থেকে, হুম, এটা দিয়া সিঁড়ি দিয়া তারপর রুই ফেলাই, রোয়ার পরে যখন এতটুকু হয়েছে 30, 40, 50 দিন হয়েছে, হ্যাঁ, তারপরে আরেকটা মারি দেবো দেই, সবগুলি যখন তুলিছে, আল ডালিছে, পানের একটু আঁচুরি দিয়া এই ক্ষেত্রে এটা ভাবে আঁচুরি দিবা, এটা আঁচুরি দিয়া, হুম, এটা আঁচুরি দিয়া, মানে গোটার সাইডে দাঁত দিয়া হ্যাঁ পরিষ্কার হয়েছে না, হ্যাঁ, তারপরে এটা উঠবে আর কি। আচ্ছা, সালাম। ঠিক আছে ভাই, তাহলে আপনার নামটা কি যেন আরেকবার বলেন? মোহাম্মদ আবুল কালাম।
আবুল কালাম ভাই, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি কি ধানের রোপণ কৌশল শিখলাম? এটা হলো ভারতী পাইজাম। ভারতী পাইজাম। আরেকজন ভাই আসছে, ভাইয়ের নাম কি? এটা আমার ছোট ভাই। ছোট ভাইয়ের নাম? ভাইয়ের নাম মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম। শাহ আলম। আপনারা দুইজন এই ধান করছেন না নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে প্রিয় দর্শক, আমরা দেখলাম যে ভারতী পাইজাম, ভারতী পাইজামের ধান ভাইয়েরা কাটছে। আর এই ধানের রোপণ লগে কাটছে। হ্যাঁ, যে এবছর তো আপনার অনেক এখানে আরো লোকজন আসছিল, হ্যাঁ, লোকেরা এই ধান ক্ষেত করছিল, এরা তো অনেক ধান কাটে বেড়াইছে এবছর। এই মারাত্মক রোগ এটা কোথা থেকে আসছে তা জানি না। কি রোগ আসছে এবার? এটা মানে এই ধানের ক্ষেত্রে এখানে মনে করেন এই সারা না, হুম, এই সারা থেকে মনে করে এটা খান্দি বলে, আমাদের এই এলাকাতে খান্দি বলে। খান্দিগুলো ওই কেটে ফেলবে। লগে লগে এটা কাটার পরে হুম, সব মানে এটা জুলু করে দেয়, মাটিতে ফেলা দিবে। মাটিতে ফেলাই দেয়। তো ইনশাল্লাহ আমারটা আমি ওষুধ নয় আগে ভাগে ইয়া করছিলাম, এই 4টা বিভাগে ভাগ কইরা, হুম, 4টা বিভাগে ভাগ করে রোপণের পরে যখন এটা ওই তোর আসছে, তোর যখন ছোটো ছোটো হয়েছে ওর সময় একটা বিস্টেল মারছি, হুম, হুম, ওষুধ মারা হয়েছে। এরপরে আবার যখন বড় হয়েছে হুম, তারপর আরেকটা মারছি, ফুলের আগে একটা মারছি, ফুলের পরে 2টা মারছি, হুম। 4টা মারছি। তারপরে 4টা মারার পরে এই দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকর। এই দেখেন হুম, এই যে একটা ছাড়াও কাটে নাই, আচ্ছা, মানে মাটিতেও একটা ছাড়া দেখবেন না। আসলে এইভাবে হবে দেখেন। আচ্ছা। ফসল কিন্তু সৌন্দর্য হবে, কিন্তু একটা কথা হচ্ছে এই ধান ক্ষেত করলে হবে না। হুম, ধান ক্ষেতের মধ্যে আমার মনে করেন আপনার বাসায় একটা ছেলে আছে, হুম, ছেলেটা যেরকম আপনার লালন পালন করতে হয়, আচ্ছা, আর যে ধান ক্ষেত যারা করে, চাষিরা যারা কাজ করে, চাষে যারা কাজ করে, এরা সব সময় একটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমি নিজের ছেলের মতো করে লালন পালন করতে হয়, না হলে এই ধান আমি একা খাবো না। হুম, আমাদের বাংলাদেশে যারা আছে, বাংলাদেশে যারা বসবাস করতেছে, সবাই ইনশাল্লাহ, আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন খাইতে পারে। আমি এই আশা রাখি, কি করি, আমি চাষবাস করি। আচ্ছা, আচ্ছা, আজকে 6-7 বছর 8 বছর হয়েছে আমি চাষবাস করতেছি। যেহেতু আগে বিদেশ ছিলাম, এটা এই সময় করি নাই, আসার পর থেকে এই চাষবাস আমি ইনশাল্লাহ নিজের হাতে এই চাষবাসগুলো করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ভারতী পাইজাম। পাইজাম ধানের রোপণ কৌশল, এবং তারা এখন আপনি যদি বলতে শুনতে চান, আবার বিভিন্ন নাম আছে ধানের। হ্যাঁ, পায়জাম আছে, লাল পায়জাম আছে, আচ্ছা, বুঝলেন নি? হ্যাঁ, আর হলো হরিধান আছে, হরিধান। আচ্ছা, আর হইলো এই মানে 91, 99, এই সমস্ত ধান অনেক আছে। আচ্ছা, 99 আর 91, আর হইলো ভারতী পায়জাম, পায়জাম, লাল পায়জাম, সাদা পায়জাম, গালা পায়জাম, এইরকম। হ্যাঁ না, ওকে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আরও অন্য কোনো ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।